সময় অনেকের ছেলে মেয়ে হয় না, তারা ছেলে মেয়ে আল্লাহর কাছে না আছে বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় ছেলে সন্তানের উসিলা করে, কিন্তু না, এটা ঠিক না। আলহামদুলিল্লাহ, আমাদের ধারাবাহিক রমজানের ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয় পর্ব। আমরা সূরা ফাতিহার সংক্ষিপ্ত আলোচনা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, বিস্তারিত আমাদের পক্ষে আলোচনা করা সম্ভব না, এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা শুরু করেছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। সর্বপ্রথম আমরা যে বিষয়টা লক্ষ্য করব, সর্বপ্রথম আয়াতের অর্থের দিকে আমরা খেয়াল করব। মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ যিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক একমাত্র রব্বুল আলামিন। রব্বুল আলামিন কাল কিয়ামতে ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার। কিন্তু কোন দুনিয়ার যত বড় বড় নেতা, যত বড় বড় প্রভাবশালী, কেউ কিন্তু ওই দিন উত্তর দিতে পারবে না। ওই দিন রব্বুল আলামিন নিজেই আবার উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ক্ষমতা, আজকের রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এরপর আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকটে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা, অন্য কারো উপাসনা করা শিরক। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আল্লাহ ব্যতীত অন্য কারো সাহায্যও চাওয়া যাবে না। যত প্রকারের যত সাহায্য সবকিছু আল্লাহ তাআলার নিকট চেতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে, আল্লাহ থেকে আমাদের মুখ ফিরিয়ে আমরা দুনিয়ার মানুষের নিকট বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য চাই। যে অনেক সময় অনেকের ছেলে মেয়ে হয় না, তারা ছেলে মেয়ে আল্লাহর কাছে না আছে বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায় ছেলে সন্তানের উসিলা করে, কিন্তু না, এটা ঠিক না। আল্লাহ তাআলাই আমাদের সাহায্যকারী, আল্লাহ তাআলাই আমাদের ইবাদতের উপাসনা। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং তার নিকটে আমরা সাহায্য চাবো। যাদের ছেলে মেয়ে হয় না, ছেলে সন্তান হয় না, তারা দোয়া করতে পারে রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার ছেলে সন্তানের জন্য দোয়া করতে পারে। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 5 নম্বর আয়াত, আমাদেরকে সরল পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সরল পথ প্রদর্শন করা, আল্লাহ তাআলার নিকট দোয়া করা যে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, সঠিক পথ প্রদর্শন করেন। এই সিরাতুল মুস্তাকিম কোন পথ হবে, এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য এরপরের আয়াতে বলা হয়েছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে সরল পথ দেখাও। সেই সরল পথটা হচ্ছে সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। আল্লাহ তাআলার কাছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, সঠিক পথ প্রদর্শন করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে, অর্থাৎ যারা পথভ্রষ্ট, তাদের পথ নয়। তাহলে আমাদের যে আজকের যে আলোচনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে কথাটা, অর্থাৎ নিয়ামত প্রাপ্ত লোক কারা, ইনআম প্রাপ্ত লোক যারা, এদের কথা আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেছেন রফিকিন, সিদ্দিকিন, শুহাদা, এদের পথ প্রদর্শন। এরপর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট যারা, আল্লাহ বিমুখ যারা, আল্লাহর পথে নাই যারা, তাদের পথ থেকে আমরা আল্লাহর কাছে পানা চেতে হবে। তাহলে আজকে আমরা সূরা ফাতিহার সংক্ষিপ্ত তরজমা এবং সংক্ষিপ্ত আলোচনা করেছি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আগামী থেকে ইনশাআল্লাহ আমরা সূরা বাকারার উপর সংক্ষিপ্ত আকারে সূরা বাকারার আলোচনা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।